বিপিএল ফাইনালে আগামীকাল সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এবং মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন চিটাগাং কিংস। ট্রফির পাশে দাঁড়িয়ে দুই দলের অধিনায়ক, এক পাশে রয়েছেন তামিম ইকবাল, অন্য পাশে রয়েছেন মোহাম্মদ মিথুন। কার হাতে উঠবে শিরোপা? কি মনে হয় ভিউয়ার্স, দিন শেষে কে হাসবে এই ট্রফি নিয়ে? আপনাদের চিন্তা ভাবনা জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, এবারে ট্রফিটা উঠবে ফরচুন বরিশালের হাতে। কারণ এখনো পর্যন্ত তুলনামূলক যদি বিচার করি, তাহলে শক্তিশালী দল হিসেবে ফরচুন বরিশালের নামটা সবার আগেই আসবে। হতে পারেন আপনি চট্টগ্রাম কিংসের সাপোর্টার, আবার হতে পারেন আপনি ফরচুন বরিশালের সাপোর্টার। যে দল বা যে পক্ষেরই হন না কেন, বাস্তবতায় কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। আকাশ কুসুম কল্পনা, আকাশ কুসুম স্বপ্ন নিয়ে কিন্তু আর যাই হোক ভাই, বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া যাবে না। তবে ক্রিকেট খেলা গুলবলের খেলা, ক্রিকেট খেলা আনপ্রেডিক্টেবল খেলা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি বিপিএলে শক্তিমত্তার কথা হিসেব করি, টস ভাগ্যটা হিসেব করি, তাহলে তামিম ইকবালকে এগিয়ে রাখতেই হবে। একে তামিম ইকবালের টস ভাগ্যটা ভালো, দ্বিতীয়ত তার দলটা অনেক শক্তিশালী। আপনারা যারা বিপিএল খেলা রেগুলার দেখেছেন তারা নিশ্চয়ই জানেন চট্টগ্রাম দলটা অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে এসেছে। কিন্তু বরিশাল তারা একটা ফ্লোতে ছিল, তারা পুরো টুর্নামেন্টে এক ধরনের একটা ফ্লোতে ছিল। তাদেরকে কখনোই মনে হয় নাই নার্ভাস কিংবা আনস্টেবল একটা দল, বা পারতেছে না বরিশালের মতো এরকম একটা দল যারা আসলে প্রতিবারই চ্যাম্পিয়ন করার মতো দল হয়, এবার কি আসলে তারা ঘাবড়ে যাচ্ছে কিনা বা পারবে না, এরকমটা মনে হয় নাই। কিন্তু এরকমটা কখনোই মনে হয় নাই। আমাদের কাছে যেটা মনে হয়েছে সবসময়, তামিম ইকবাল উইন, তামিম ইকবাল উইন, এটা সবসময় মনে হয়েছে। তবে মোহাম্মদ মিথুন, তাকেও আসলে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, তাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তিনি হয়তো বা মিডিয়াতে খুব একটা ফোকাসে থাকেন না, তাকে নিয়ে হয়তো বা খুব একটা আলোচনাও হয় না। বাট অধিনায়ক হিসেবে তিনিও যে চট্টগ্রাম দলটার জন্য খেটেছেন, খেটে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এখনও পর্যন্ত মোহাম্মদ মিথুন সাইলেন্স কিলার হিসেবে, এই যে পিছনে দাঁড়িয়ে থাকেন একজন কিপার হিসেবে, তার কিন্তু খুব একটা সাউন্ড আপনি মাঠে দেখবেন না। খুবই নর্মাল ওয়েতে, ঠান্ডাভাবে, ক্যাপ্টেন কুল এভাবে তিনি থাকেন। ভালো করতেছেন, খুবই ভালো করতেছেন, ভালো। আমার মোহাম্মদ মিথুনের জন্য শুভকামনা রইল। তবে কেন জানি মনে হচ্ছে বরিশাল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, আবার শেষ মুহূর্তে হয়তো মরণ কামড়টা চট্টগ্রাম কিংস দিতেও পারে। কি মনে হয় ভিউয়ার্স, আগামীকালকে কে হবে চ্যাম্পিয়ন? কার হাতে উঠবে শেষ পর্যন্ত এই কাপ? বিস্তারিত জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।